রাজ্যের প্রচুর কলেজ বা ইউনিভার্সিটিতে এখন আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে না। তাহলে 2025-এ কলেজ সিলেকশন কিভাবে করবে, যার বেসিসে বুঝবে যে এই কলেজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে, সেটা নিয়েই কথা বলবো। সব থেকে গুরুত্বপূর্ণভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এফেক্ট ফেলে প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। কারণ ইঞ্জিনিয়ারিংয়ে 60,000 টাকা স্কলারশিপ সত্যি ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু 2024 সালের পর থেকে স্বামী বিবেকানন্দ সরকারি স্কলারশিপ মিলবে না আর রাজ্যের কিছু কলেজে এবং ইউনিভার্সিটিতে। তো সেটা নিয়েই বিস্তারিত কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই স্কলারশিপ রিলেটেড সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরবর্তী আপডেটগুলো পাবে না। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো বেসিক্যালি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, যেটা সব কলেজ বা ইউনিভার্সিটিতে পাওয়া যেত 60% নাম্বার থাকলেই, 2022 সালের পর থেকে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকেই স্কলারশিপ দেওয়া হতো। কিন্তু 2024 সালের পর থেকে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এআইসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউশন ছাড়া অন্য কোনো ইনস্টিটিউশনে কিন্তু দেওয়া হবে না এই স্কলারশিপ। অর্থাৎ বেসিক্যালি আমি তোমাদের বলে দিই, যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে কিন্তু শুধুমাত্র এআইসিটি অ্যাপ্রুভাল ইনস্টিটিউশনগুলোতেই তোমাকে পড়তে হবে এবং সেগুলো যেন সরকারি বোর্ডের আন্ডারে বা সরকারি ইউনিভার্সিটির আন্ডারে হয়, নাহলে কিন্তু তুমি স্কলারশিপ পাবে না। তো সেগুলোকে কিন্তু খুব সাবধানে তোমাদের নির্বাচন করতে হবে। বিশেষ করে রাজ্য কারিগরি ভবনের আওতায় যে সমস্ত কলেজ আছে এবং রাজ্য ম্যাকআউটের অ্যাফিলেটেড যে সমস্ত কলেজ আছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের রিনাউন্ড কিছু ইউনিভার্সিটি কিন্তু শুধুমাত্র এই স্কলারশিপ দিতে পারবে। তাছাড়া কিন্তু অন্যান্য কলেজ এবং ইউনিভার্সিটিতে এই স্কলারশিপ পাওয়া যাবে না ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এছাড়া ফার্মেসি, মেডিকেল, ম্যানেজমেন্ট এবং হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সের ক্ষেত্রে আগে যেরকম বেসিসে স্কলারশিপ হতো, এখনও কিন্তু সেম বেসিসেই স্কলারশিপ হবে। কিন্তু 2025-এ আমি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করব যে প্রতিটা কলেজে ভর্তির আগে কলেজের অ্যাফিলিয়েশন এবং অ্যাপ্রুভাল দেখে নেওয়ার জন্য, সেটা তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্টই হও না কেন। কারণ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ কিন্তু এখন থেকে আর সবার জন্য পাওয়া যাবে না। 2024-এ প্রচুর ছাত্রছাত্রী যারা অ্যাপ্লাই করেছিল, যে সমস্ত ছাত্রছাত্রীরা এআইসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউশন থেকে ছিল না, তাদের স্কলারশিপ কিন্তু অ্যাপ্লিকেশন হয়নি। তোমরা যারা ভিডিওটি দেখছো, এরকম কোনো প্রবলেম যদি কারোর হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওতে সতর্ক করো, কমেন্ট বক্সে সতর্ক করো পরবর্তী স্টুডেন্টদের, যাতে তারা এই সমস্ত প্রবলেমে না পড়ে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা দেখছেন, আপনারাও আপনার ছেলেকে ভর্তির আগে এই বিষয়টা সাবধান করুন, কারণ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এছাড়া স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরাই পাবে স্কলারশিপ, কলেজের ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরিটা রয়েছে। এই ক্ষেত্রে কোনো রকম কোয়েরি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ভিডিওতে কমেন্ট করতে পারো। এছাড়া কি টপিকে ভিডিও চাইছো স্কলারশিপ রিলেটেড, সেটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।